নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব ক্লাস 3 রায়মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের তৃতীয় নম্বর স্কুলটির প্রশ্ন উত্তর। তাহলে দেখে নাও কি কি প্রশ্ন আছে। প্রথমেই দেখো আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। রামধনু দেখা যায় বৃষ্টির আগে, পরে, মাঝখানে না দুদিন পরে? রামধনু দেখা যায় বৃষ্টির পরে। সকালে সূর্য যখন পূর্ব দিকে থাকে তখন তোমার ছায়া থাকবে পূর্ব দিকে, উত্তর দিকে, পশ্চিম দিকে না দক্ষিণ দিকে? পশ্চিম দিকে। সিগনালে সবুজ, লাল, হলুদ না নীল আলো দেখে রাস্তা পার হওয়া উচিত? কোন রঙের আলো দেখে? সবুজ রঙের আলো দেখে। ফাঁকা মাঠে বাজ পড়লে বসে পড়া, দৌড়ানো, শুয়ে পড়া উচিত। জল, বাতাস, মাটি ইত্যাদি হলো মানুষের সম্পদ, প্রাকৃতিক সম্পদ না খনিজ সম্পদ? প্রাকৃতিক সম্পদ। শরীর খারাপ থাকলে কাজের উদ্যম বাড়ে কমে? একই থাকে, কমে। কলেরা হলো জল, বায়ু না মাটি বাহিত রোগ? জলবাহিত রোগ। মাদুর তৈরির কাঁচামাল হলো বাঁশ, ঘাস না কাগজ? ঘাস। এটা দন্তস্ব হবে, ঘাস বানান দন্তস্ব হবে। ছায়া সবচেয়ে ছোট হয় সকাল 10টায়, দুপুর 12টায়, বিকেল 3টে না সকাল 7টায়? দুপুর 12টায়। পূর্ণিমার পরের থেকে শুক্লপক্ষ প্রথমা, কৃষ্ণপক্ষ দ্বিতীয়া শুরু হয়? কৃষ্ণপক্ষ শুরু হয়। শরীর সুস্থ রাখার জন্য নিয়মিত ব্যায়াম করা উচিত না উচিত নয়? নিয়মিত ব্যায়াম করা উচিত। একটি গাছের বেঁচে থাকার জন্য জল, চাঁদের আলো প্রয়োজন। কিসের প্রয়োজন? জল প্রয়োজন। শহরে ফুটপাত না জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হবে? জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হবে। শিল্পে শ্রমিক, কাঁচামাল, মূলধন, কারখানা আসে প্রকৃতি থেকে। কি হবে? শিল্পের কাঁচামাল আসে প্রকৃতি থেকে। ভেজা হাতে ইস্ত্রিটা ধরলে শক লাগবে, ব্যথা লাগবে না ঠান্ডা লাগবে? শক লাগবে। তারপরে দুইটা বলেছি নিচের প্রশ্নগুলির একটি বা দুটি বাক্যে উত্তর দাও। রামধনুতে যে কয়টি রং দেখা যায় তা লেখো। রামধনুতে 7টি রং দেখা যায়। কি কি? বেগুনি, নীল, আকাশী, সবুজ, হলুদ, কমলা আর লাল। রামধনুতে কটি রং দেখা যায়? 7টি। কি কি? বেগুনি, নীল, আকাশী, সবুজ, হলুদ, কমলা, লাল। এটাকে সংক্ষেপে কি বলা হয়? লা। তারপরে আছে কি কি করলে স্বাস্থ্য ভালো থাকে? এটা তোমাদের খাতায় লিখে দেখাচ্ছি। নিয়মিত ব্যায়াম করলে স্বাস্থ্য ভালো থাকে, প্রতিদিন নিয়মিত জল খাওয়া উচিত, প্রতিদিন সবজি ও ফলমূল খাওয়া আর পর্যাপ্ত পরিমাণে ঘুম ও বিশ্রাম করা প্রয়োজন। তারপরে কয়েকটা বলেছে গাছ লাগানো উচিত কেন? গাছ লাগানো উচিত কারণ গাছ আমাদের অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখে, গাছ ভূমিক্ষয় থেকে রক্ষা করে, গাছ লাগালে পরিবেশে দূষণের মাত্রা বাড়তে দেয় না, গাছ বৃষ্টিকে আমন্ত্রণ করে, গাছ অর্থনৈতিকভাবে মানুষকে সাহায্য করে, তাই গাছ লাগানো উচিত। জেব্রা ক্রসিং কি? জেব্রা ক্রসিং শহরে রাস্তা পারাপার করার জন্য কালো পিচ রাস্তার উপর সাদা রং দিয়ে জেব্রার মতো ডোরা ডোরা দাগ কাটা থাকে। একে জেব্রা ক্রসিং বলে। রাস্তা পেরোনোর সময় জেব্রা ক্রসিং ব্যবহার করবে। জলের দুটি ব্যবহার লেখো। জলের দুটি ব্যবহার: খাবার, রান্না, স্নানে, জামা কাপড়, বাসনপত্র ধোয়ার, শৌচালয় ব্যবহার ইত্যাদি কাজে আমরা জল ব্যবহার করি। সেচের কাজেও জল ব্যবহার করে থাকি। তারপরে 3 বলেছি শূন্যস্থান পূরণ করো। ড্যাশ রাত সবচেয়ে অন্ধকার হয়? অমাবস্যার রাত সবচেয়ে অন্ধকার হয়। তাহলে এখানে লিখে দিলাম অমাবস্যার। ড্যাশ না জানলে জল থেকে সাবধান। কি না জানলে? সাঁতার না জানলে জল থেকে সাবধান।
সিগনালে ড্যাশ রঙের আলো দেখে মানুষ রাস্তা বেরোয়। কোন রঙের আলো দেখে? সবুজ রঙের আলো দেখে মানুষ রাস্তা বেরোয়। আকাশ যেখানে মাটিতে মেশে বলে মনে হয় তাকে কি বলা হয়? তাকে দিগন্ত রেখা বলা হয়। তাকে দিগন্ত রেখা বলা হয়। ড্যাশ হাতে সুইচে হাত দিতে নেই। ভেজা হাতে সুইচে হাত দিতে নেই। সূর্যের আলো ড্যাশটি রঙের মিশ্রণ। সূর্যের আলো 7টি রঙের মিশ্রণ। জল ধরো, জল ভরো, ড্যাশ বাঁচাতে চেষ্টা করো। জল ভরো, জল ধরো, জল বাঁচাতে চেষ্টা করো। পূর্ণিমা থেকে ঠিক পরের অমাবস্যা আসতে সময় লাগে ড্যাশ দিন। কতদিন? 15 দিন। জলীয় বাষ্পের সঙ্গে ড্যাশ মিশে মেঘ তৈরি হয়। জলীয় বাষ্পের সঙ্গে ক্ষুদ্র কণা মিশে মেঘ তৈরি হয়। ক্ষুদ্র কণা মিশে মেঘ তৈরি হয়। বাগানের ফল হলো ড্যাশ সম্পদ। বাগানের ফল হলো বাগিচা সম্পদ। বাগানের ফল হলো বাগিচা সম্পদ। তারপরে চারেরটা বলেছে সঠিক বাক্যের পাশে টিক দাও ও ভুল বাক্যের পাশে ক্রস দাও, অর্থাৎ কাটা চিহ্ন দাও। জলের অপচয় বন্ধ করা উচিত, এটা হবে ঠিক। গ্রহ ও নক্ষত্রের কোনো পার্থক্য নেই, এটা হবে ভুল। দিগন্ত রেখা একটি সত্যিকারের রেখা, এটাও হবে ভুল। সুস্থ শরীরই আমাদের সম্পদ, এটাও হবে ঠিক। জলকণা বড় বড় হয়ে গেলে মেঘ কালো দেখায়, এটাও হবে ঠিক। অমাবস্যার পরের দিন শুক্লপক্ষের প্রথমা, এটাও হবে ঠিক। বিকেলের ছায়া পূর্ব দিকে থাকবে, এটাও হবে ঠিক। ব্লেড দিয়ে নখ কাটা উচিত, এটা হবে ভুল। গাছ জীবেদের নানা উপকার করে, এটা হবে ঠিক। শালপাতা থালা তৈরি করতে লাগে, এটাও হবে ঠিক। তারপরে পাঁচেরটা বলেছে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। বাম দিকে আছে সূর্যের আলো সাদা হয়, তারার আলো ভারী শিল্প, নাটকে অভিনয় করে, গাছ জন্মাতে প্রয়োজন। আর ডান দিকে আছে শিল্পী, জল, মাটি, বায়ু, আলো। আলো 7টি রঙের জন্য মৃদু হয়, আর সিমেন্ট। কোনটার সাথে কোনটা মিলবে দেখে নাও। সূর্যের আলো সাদা হয়, এটা কি হবে? আলোর 7টি রঙের জন্য। তাহলে এই কয়ের দাগের পাশে লিখে দিলাম 3, যেহেতু 3-এর দাগে লেখা আছে আলো 7টি রঙের জন্য। তারপরে যে তারার আলো কি হবে? মৃদু হয়। ভারী শিল্প, সিমেন্ট শিল্প। নাটকে অভিনয় করে শিল্পী। আর গাছ জন্মাতে প্রয়োজন জল, মাটি, বায়ু, আলো। তাহলে এইভাবে তোমাদের এই মেলানোগুলো করতে হবে। আজকে তাহলে তোমাদের ক্লাস 3-র পরিবেশের 3য় নম্বর স্কুলটি কমপ্লিট করে দিলাম। আজকের ক্লাসটি তাহলে এখানে শেষ করছি। আরো একটি নতুন ক্লাস নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব তোমাদের সামনে। যদি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে সকল ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সেই ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।